কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। বাঙালি মানেই নিরামিষ খেতে পারে না, আমিষ সবসময় চাই, কিন্তু আজকে মাংস ভাতে বাঙালি। এরকম চিকেন কারি থাকলে তার সাথে আমার মনে হয় না যে আর কিছু লাগে। অসাধারণ স্বাদের একটা চিকেন কারি। অবশ্যই এইভাবে বানিয়ে তোমরা খাবে কিন্তু, আর জানাবে কেমন হলো আমার রান্নাটা। হ্যালো বন্ধুরা, আমাদের রান্নাঘর থেকে আজকে একটা নতুন স্টাইলের চিকেন কারি তোমাদের করে দেখাচ্ছি। সবাই তো ঘরে চিকেন কারি করে খাও, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করছি। দেখো তোমাদের কেমন লাগে। তার জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। একটু নুন, হলুদ আর ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি আমি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনের জন্য আমি একটা মশলার পেস্ট বানাবো, সেগুলোই আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আগে। একদম কাঁচা মশলাটাই বাটবো না। পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুনগুলোও দিয়ে দিলাম। এই লঙ্কাটা আমি শুকনো লঙ্কা দিয়ে, এই রান্নাটায় আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব না, শুকনো লঙ্কা দিয়েই করব। ঝাল এবং কালার দুটোই হবে। টমেটো দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিলাম। উপকরণগুলো সব আমার দেখো মজে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি, তারপর আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। চিকেনগুলো আমি একটু হালকা ফ্রাই করে নেব। চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি। চিকেনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এইভাবে ভেজে করলে, আর স্বাদটাও খুব ভালো হয়। আর তেলের মধ্যে চিকেনের গন্ধটা মিশে যায়, ওই জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এক পিঠ ভাজা হয়ে গেছে, ওই পিঠটা উল্টে দিয়েছি আমি। খুব বেশি ভাজা যাবে না, তাহলে মাংসগুলো স্টিপ হয়ে যাবে। দেখো আমি হালকা ব্রাউন কালার এসে তুলে নিচ্ছি এবার মাংসগুলো। সবগুলোই আমি এইভাবে ভেজে নেব। ওই তেলের মধ্যেই আমি আলু দিয়ে দিচ্ছি। চিকেনের ঝোলে আলু খেতে খুব ভালো লাগে, তাই আমি আলু দিয়ে করছি। তোমাদের যদি ভালো না লাগে আলু খেতে, তাহলে তোমরা দেবে না, শুধুই করবে। কিন্তু আলুটা খুব ভালো লাগে ভাতের সাথে খেতে। লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো, ভালো করে ভেজে নেব। আলুগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য আমি একটু গোটা গরম মশলা দিলাম, একটা তেজপাতা, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে আমি, যাতে রঙটা খুব সুন্দর হবে তাই। কড়াইতে নাড়া ওই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এইভাবে মশলা কড়াইতে আগে যদি নেড়ে তারপর পেস্ট করে দাও, তাহলে কাঁচা যে গন্ধটা থাকে সেটা আর বেরোয় না পরে। মশলা ধোয়া জল অল্প অল্প করে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি। অল্প হলুদ গুঁড়ো দিলাম, ধনে জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু চিকেন কারি মশলা দিলাম। এটা বাজার থেকে কেনা, যে কোনো শপিং মলে বা যে কোনো গ্রসারি দোকানেই পেয়ে যাবে এটা। দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ছ 7 মিনিট মতো ভাজা ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি একটু গরম জল করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি 10 মিনিট ঢেকে দেব, মিডিয়াম আঁচে ঢেকে দিচ্ছি। 12-13 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখেছি, দেখি কতটা সেদ্ধ হলো।
দেখো মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার একটু অল্প চিনি দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, 3 থেকে 4 মিনিটের জন্য আমি এবার ঢেকে দিলাম। আবার চিকেন কারির রেসিপি আমার রেডি হয়ে গেছে। দেখো, আজকে রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এখানেই, আবার অন্য একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।